আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিক কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে ফটোশপ 7.0 কিংবা 8 ম্যাক্সিমাম স্টুডিওতে কেন ব্যবহার করে থাকে। নরমালি আপডেট ভার্সন থাকা সত্ত্বেও কেন 7 কিংবা 8 ব্যবহার করে থাকে, এর কি কি সুবিধা রয়েছে। যেমন আমি নরমালি আমার ক্ষেত্রে আমি 7.0 ব্যবহার করি। অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই আপনি দেখি 7.0 ব্যবহার করেন, আপনি 7.0 ব্যবহার করেন, কি কি সুবিধা পান? তো এই যুগে এসে কেন 7.0 এবং 8 কেন ব্যবহার করতে হবে, কি কি সুবিধা? প্রথমত শর্ত আমি যেটা করি সেটা হচ্ছে আমার কাছে কিন্তু পিএসও ইনস্টল করা আছে, তারপরও আমি কিন্তু 7.0 রেগুলার ব্যবহার করি। রেগুলার ব্যবহার করার কারণে একটা কারণ যে আপনি যদি নর্মাল, আপনার পিসিটা যদি নর্মাল হয় তাহলে সেখানে আপনি সহজেই ইনস্টল করতে পারবেন। ইনস্টলের কোনো ঝামেলা নাই 7.0টার মধ্যে। এমনকি আপনি এটা লাইফ টাইম ফ্রিতেই ব্যবহার করতে পারতেছেন। এবং আপনি ধরেন আপনার হোয়াটসঅ্যাপ কিংবা হচ্ছে একটা যে কোনো একটা ডকুমেন্ট আপনার প্রিন্ট করতে হলো, ছবি প্রিন্ট করতে হলো, সেটা কিন্তু ফটোশপের সাহায্যে কিন্তু প্রিন্ট করা হয়। তা আপনি অসংখ্য যদি ডকুমেন্ট প্রিন্ট করেন, ছবি প্রিন্ট করেন, তাহলে কিন্তু ফটোশপ 7.0 দ্বারা কোনো সমস্যা হয় না। আর সবথেকে যেটা গ্রহণযোগ্য বিষয় সেটা হচ্ছে, যেমন অ্যাডোবি ফটোশপ 7.0 দ্বারা আমরা যে স্টুডিওর দোকানে ছবির কাজ করি, ছবির কাজ করার ক্ষেত্রে পাসপোর্ট সাইজের ছবি সবথেকে বেশি। তো পাসপোর্ট সাইজের ছবির ক্ষেত্রে যে টুলসগুলো দরকার পড়ে, সেই টুলসগুলা কিন্তু অ্যাডোবি ফটোশপ 7.0 কিংবা 8 যা আছে তা দিয়ে কিন্তু হয়ে যায়। আর কভারেজ করা যায়, অনেকে আগে থেকে ইউজ করে 7.0 কিংবা 8 ইউজ করে। তাদের ক্ষেত্রে যেমন এখন পিএস যদি চালাই, যেমন আমার নর্মালি আমার ক্ষেত্রে আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনি পিএসটা ব্যবহার করবেন, আমি কিন্তু পিএসটা কখনো ব্যবহার করব না। কেন ব্যবহার করব না? কারণ হচ্ছে আমার কাছে ভালো লেগে গেছে যে আমি প্রথম প্রথম চিন্তা করতাম যে আমি কেন 7.0 ব্যবহার করি, কিংবা 8 ব্যবহার করব। ম্যাক্সিমাম স্টুডিওতে যখন আমি গেছি, ল্যাবে গেছি, যতগুলা ল্যাবে গেছি কিংবা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডিওতে যদি গিয়ে দেখি আপনার হলে 7.0 কিংবা 8 ব্যবহার করি। তো তখন থেকে ধারণা আসলে যে কেন তারা এটা ব্যবহার। নিশ্চয়ই এর সুবিধা আছে, এর সুবিধা আমি পাইছি। নর্মালি আপনার পিসিটা যদি একবারে নর্মাল হয়, পিসিতে কিন্তু আপনি সহজে ইনস্টল করতে পারতেছেন। এমনকি আপনি সহজে ইনস্টল করতে পারতেছেন, এমনকি আপনি পাসপোর্ট ছবি তৈরি করার জন্য যে টুলসগুলো দরকার পড়ে, সেই সমস্ত টুলসগুলো কিন্তু আপনি পেয়ে যাইতেছেন এই ফটোশপ 7.0 8। তার মধ্যে আপনার কেন আপনার 2 GB 3 GB একটা ফাইল, একটা অ্যাপস ইনস্টল করে রাখতে হবে? এতে আপনার পিসি অনেকটাই জায়গা খায়। তো আপনি যদি 7.0 কিংবা 8 ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু আপনার র্যামেও একটা চাপ পড়তেছে না। মোটামুটি এটা কিন্তু 170 কিংবা 75 এরকম কিন্তু একটা এমবির। তো ডাউনলোড করতেও সুবিধা, ইনস্টল করতেও সুবিধা, কাজ করতেও সুবিধা। তো আমার কাছে বেস্ট এটাই ভালো লাগে। এই জন্য স্টুডিওর যতগুলা কাজ আছে আমি সবসময় 7.0 দিয়েই করে থাকি। যারা অ্যাডোবি ফটোশপ 7.0 ফুল ফোর্স এখনো শেষ করেন নাই, যারা কোর্সটি কমপ্লিট করতে পারেন নাই, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে ক্লিক করে কিন্তু ফুল কোর্সটি কমপ্লিট করতে পারেন। তো আশা করি আপনাদের একটু ধারণা আসছে কেন ফটোশপ 7.0 ব্যবহার করি। তো আজকে রিভিউটি এ পর্যন্তই। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এরকম আরও ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।